আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো স্কুল থেকে ফেরার পথে দেখলাম একটি লোক কিছু মাছ নিয়ে যাচ্ছে। তবে মাছগুলো দেখে আমার মনে হলো যে মাছগুলো নিশ্চয়ই উনি বিক্রি করতে নিচ্ছে। তো লোকটিকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, উনি বলল যে হ্যাঁ, উনি মাছগুলো নাকি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। তো মাছগুলো একেবারেই দেশি মাছ দেখে আর লোভটা সামলাতে পারলাম না। তো আমিও লোকটাকে এক সাইডে দাঁড় করিয়ে ভাবলাম মাছগুলো দেখে পরে দাম করে মাছগুলো নিয়ে আসলাম। খুবই সুন্দর মাছগুলো, দেখলেন একদমই টাটকা তাজা মাছ। তো দামটা একটু বেশি হলেও মাছগুলো যে একেবারে দেশি মাছ, তাই মাছগুলো নিয়ে এলাম। তো মাছগুলো তাজা তাজা থাকতেই ভাবলাম কেটে ফেলি। তো এই যে দেখুন মাছগুলো এত তাজা। এই কই মাছটা আমি কাটতেছিলাম, তো বেশ কয়েকবার আমার হাত থেকে মাছটা ছুটে গিয়েছে। টাকি মাছ ছিল, শোল মাছ ছিল, সেই মাছগুলো এতটা তাজা। আমি এনে একটা বলে ঢালছি যখন, তখনই মাছগুলো একদম লাফালাফি করে এক এক দিকে চলে যাচ্ছিল। তো ভাবলাম যে এত সুন্দর মাছগুলো আমি দ্রুত কেটে ফেলি। তো মাছ কাটতে কাটতে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে। মেয়েও এসে তাজা মাছগুলো দেখে খুবই খুশি। দেশি মাছ খাওয়ার মজাই আলাদা, আর সেটা যদি হয় আবার তাজা মাছ। সাইজে একটু ছোট হলেও দেশি মাছ খেতে অনেক মজা লাগে। তো আমরা খুব একটা চাষের মাছ খাই না বললেই চলে। দেশি মাছ পেলে চেষ্টা করি একটু দেশি মাছ খাওয়ার জন্য, পরিমাণে কম হোক তবু একটু দেশি মাছ খেতেই চাই। তো আমার মেয়ে স্কুল থেকে এসে মাছ কুটতে দেখে সে বলতেছে এই মাছটা জিয়ে রাখো। সে মাছগুলো কুটতেই দিতে চাচ্ছে না। তো আমি বললাম যে এই মাছগুলো আমরা যদি জিয়ে রাখি এগুলো থাকবে না, মরে যাবে 2 দিন পরে। শুধু শুধু অযথা মাছগুলো রেখে নষ্ট করার কোনো দরকার নেই। তো এই যে দেখুন কই মাছটা কেটে এটার ভিতরে রাখার পরে মাছটা আবার নড়তেছিল, সাঁতার কাটতেছিল। এজন্যই হয়তোবা মানুষকে বলে যে তোর তো একেবারে কই মাছের প্রাণ। আমি বহুবার দেখেছি কই মাছ নুন হলুদ মেখে কড়াইতে ভাজতে দিলেও তবুও কই মাছ লাফালাফি করে। তো এই যে দেখুন কই মাছটি কিভাবে লাফালাফি করতেছে। তাজা মাছ কুটতে গেলে এমনিতেই অনেক ঝামেলায় পড়তে হয়, আর যদি সেটা হয় কই মাছ কুটতে গেলেও যেমন কষ্ট, কই মাছ ধুতে গেলেও হাতের একদম 12টা বেজে যায়। কই মাছগুলো কুটতেছি আর মনে মনে ভাবতেছি যে কি দিয়ে রান্না করব। তো ভাবলাম যে দেখি ঘরে কি কি সবজি আছে সেখান থেকেই একটা দিয়ে রান্না করব। তো আমি মাছ কুটতেছি আর আমার মেয়ের সাথে অনেক রকম গল্প করতেছি। মাছগুলো করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি, কারণ এখানে প্রায় 2.5 থেকে 3 কেজি মাছ আছে। মাছগুলো কাটার সময় খুবই মজা হচ্ছিল, কারণ মাছগুলো এভাবেই লাফ দিয়ে দিয়ে এদিক ওদিকে চলে যাচ্ছিল। তো অবশেষে আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখুন মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। মাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এরপর আমার হাজব্যান্ড বাসায় আসলো। বাসায় আসার সময় সে একটি লাউ নিয়ে আসলো। এসে বলল টাটকা মাছ লাউ দিয়ে রান্না করো, লাউ দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন লাউটা কচি দেখে এনেছে, কিন্তু তবুও ভিতরে হালকা একটু বিচি হয়ে গেছে, কিন্তু খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো এখন প্রায় 1টা বেজে গেছে। শীতকাল, সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। তো আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াইতে সরিষার তেল দিচ্ছি। আমরা বেশিরভাগ রান্না সরিষার তেল দিয়েই করি। আমাদের নিজেদের খেতে যে সরিষা হয় সেই সরিষা থেকে আমরা নিজেরাই তেল ভাঙিয়ে আমরা সেই তেল দিয়ে রান্না করে খাই। আমার যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা, ডাক্তার আমাকে অনেক আগে থেকেই বলেছে সরিষার তেলে রান্না খাওয়ার জন্য। তো আমরা যখন ঢাকায় ছিলাম তখন আমি মাঝে মধ্যে সরিষার তেলে রান্না খেতাম। তো গ্রামে আসার পর থেকে আমি কন্টিনিউ সব রান্নাই সরিষার তেল দিয়ে করার জন্য চেষ্টা করি। আমি আজকে একেবারেই আমাদের গ্রামের স্টাইলে তরকারিটা রান্না করব। এর জন্য আমি প্রথমেই পেঁয়াজ ভেজে কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি। আমাদের এলাকা ছাড়াও আমি অনেক এলাকার মানুষকেই দেখেছি আমাদের মতো করে এইভাবে তরকারি রান্না করতে। পেঁয়াজের বেরেস্তার সাথে সামান্য কাঁচা জিরা দিয়ে সেটা পাটায় ভালোভাবে বেটে তরকারিটা নামানোর আগে ওটা দিয়ে 2-1 মিনিট জাল করে নামিয়ে নেয়। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় ফোড়ানি বাটা। তো আমি ফোড়ানি বাটার জন্য পেঁয়াজটা তুলে রেখেছি, আর এদিকে আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। আমি এখানে 2 প্রকার মাছ নিয়েছি, কিছুটা কই মাছ আর কিছুটা টাকি মাছ, কারণ লাউয়ের সাথে দুটো মাছই বেস্ট। শীতকালে যে কোনো তরকারি গরম গরমের চাইতে ঠান্ডা হলে সেই তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। আর লাউ তরকারি তো গরমের চাইতে ঠান্ডা এমনিতেই বেশি ভালো লাগে। আর লাউ তরকারি আমার আব্বাজির খুবই পছন্দের একটি তরকারি ছিল। আমার মা যখনই এভাবে লাউ তরকারি রান্না করতো আমার আব্বাজি খুবই খুশি হয়ে খেত। আমার আব্বাজি বলতো নবীজির খুব পছন্দের তরকারির একটি হচ্ছে লাউ। আর আমার আব্বাজি বলতো যে নবীজির পছন্দের একটি জিনিসও যদি কোনো মুমিন বান্দার পছন্দের তালিকায় থাকে তাহলে সে নাকি খুবই সৌভাগ্যবান। তো লাউ তো আমার খুবই পছন্দের একটি সবজি। আপনাদের কার কার লাউ ভালো লাগে কমেন্টে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন লাউ কষানো প্রায় হয়ে গেছে।
এখন আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো লাউটা কষানোর পরে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন আমি চলে যাচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা বেটে নেওয়ার জন্য। তো এই যে পেঁয়াজের বেরেস্তার সাথে আমি অল্প কয়েকটি কাঁচা জিরে দিয়ে পাটায় ভালোভাবে বেটে নিচ্ছি। এটা খুব মিহি করে বাটতে হবে যেন তরকারিতে দিলে তরকারির সাথে এটা খুব সুন্দরভাবে মিলে যায়। যে দেখুন আমি খুব সুন্দরভাবে এটা বেটে নিয়েছি। এখন আমি তরকারির মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। লাউ তরকারিতে আমরা কখনোই গুঁড়া মরিচ ব্যবহার করি না, সবসময় লাউ তরকারিতে আমরা কাঁচা মরিচ দিয়েই রান্না করি। তো এখানে ক্যামেরায় যতটা কালার দেখা যাচ্ছে তরকারি কালারটা এতটাও গাঢ় না। তো আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি ফোড়ানি বাটাটা দিয়ে দিলাম। ফোড়ানি বাটা দিয়ে সর্বোচ্চ 2-3 মিনিট তরকারিটা জাল দিয়েই আমি এটাকে নামিয়ে ফেলবো। তো তরকারি রান্না হয়ে গেছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।